আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্রেড পুডিংয়ের একটা রেসিপি তৈরি করে দেখাবো। যাদের পুডিংটা পারফেক্ট হয় না বা ভালোভাবে জমতে চায় না, তারা চাইলে কিন্তু খুব সহজেই এই ব্রেড পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি 1/4 কাপের মতো চিনি নিয়ে নিলাম। আমি ক্যারামেল তৈরি করে নিব। তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের মতো পানি দিতে পারেন। যখন এমনিতেই গোলে এরকম একটা কালার চলে আসবে, তখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসলে ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর থেকে কম গাঢ়ও করতে পারেন। তো আমি এখন চুলা থেকে নামিয়ে যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেখানে ঢেলে নিলাম। এভাবে একটু আলতো করে ঘোরালেই কিন্তু চারপাশে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হাতে লাগছে না। এখন আমি একটা বোল নিয়েছি, তার ভিতরে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তো আমি আজকের এই পুডিংটা 2টা ডিম দিয়ে করব। আপনারা চাইলে 3টা 4টা যে কয়টা খুশি সে কয়টা ডিম দিয়ে করতে পারেন। এখন আমি এখানে ব্রেড নিয়েছি 5 পিসের মতো। আমার ব্রেডের সাইজগুলো একটু ছোট, তাই 5 পিস নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম করেও নিতে পারেন। ব্রেডের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে পুডিংটা খেতে খুব বেশি ভালো লাগবে না। ব্রেডগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে ডিমটা ভেঙে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিব ডিমের সাথে। তো কিছুক্ষণ এরকম বিট করলে কিন্তু চিনিটা গলে যাবে। তো আমারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে ব্রেডের পিসগুলো নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে আগে থেকে জাল করা 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পুডিংটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। দুধটা দেওয়ার পরে আমি ব্রেডগুলোকে ভিজিয়ে রাখবো। আমি ব্রেডগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে ব্রেডগুলো সফট হয়ে যাবে, আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এখন এগুলোকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে ডিমের মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। তো আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি যে মোল্ডের ভিতরে পুডিংটা তৈরি করব একবারে ওই মোল্ডের ভিতরেই এই ব্যাটারটা ছেঁকে নিব। এভাবে যদি ব্যাটারটা সেকে নেওয়া হয় তাহলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে আর স্মুথ হয় ভিতর থেকে। তো আমি ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি পানি নিয়েছি আর পানিটা এমনভাবে নিতে হবে যেন বাটিটার ভিতরে পানিটা ঢুকে না যায়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এর ভিতরে আমি টিস্যু দিয়ে দিলাম। টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে বাটিটা দেওয়ার পরে বেশি নড়বে না। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা কি পরিমাণে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার আমি একটা ফুটা ছিল ওটা বন্ধ করে দিয়েছি। 30 থেকে 35 মিনিটের জন্য আমি মিডিয়াম হাই হিটে এটাকে স্টিম করে নিয়েছি। তো এখন আমি একটু চেক করে নিব। তো এর আগেও আমি একবার চেক করে দেখেছি পুডিংটা হয়েছে, তারপরও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে। যেহেতু আমি একবার আগে দেখেছি আর পুডিংটা কিন্তু ফোলা ছিল আর একটু নিচে বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো
তো বাসায় আপনারা খুব সহজে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।